একদিনেই রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে চীন। এবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের ড্রোন যুদ্ধের অন্যতম পথিকৃৎ অ্যান্ড্রে প্রনিন। বলেন, নিজেদের স্বার্থে যুদ্ধ থেকে ফায়দা লুটছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। এখন পর্যন্ত এই যুদ্ধে সরাসরি না জড়ালেও বিভিন্ন সময়ে রাশিয়া ইউক্রেন উভয় পক্ষকে সামরিক ড্রোনের যন্ত্রাংশ এবং দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করেছে বেইজিং। 3 বছরের কাছাকাছি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা পাল্টে দিয়েছে বৈশ্বিক নিরাপত্তার খোলনলচে। এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, দীর্ঘমেয়াদে মস্কো কিয়েভ যুদ্ধের লাগাম টানা কি আদৌ সম্ভব ছিল? আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন, এশিয়ার অন্যতম পরাশক্তি চীন চাইলেই এ যুদ্ধ বন্ধ করতে পারত। তা না করে নিজের স্বার্থে যুদ্ধ থেকে ফায়দা লুটছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি। এখন পর্যন্ত এই যুদ্ধে সরাসরি না জড়ালেও বিভিন্ন সময় রাশিয়াকে সমর্থন দিয়ে গেছে বেইজিং। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, চীনের কিছু কোম্পানি রাশিয়াকে সামরিক ব্যবহারে সক্ষম ড্রোনের যন্ত্রাংশ ও দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করছে। 2023 সালে এক বছরেই চীনের থেকে প্রায় $1.5 কোটি ড্রোন কিনেছে মস্কো। আর এই ড্রোনগুলো সরাসরি না পাঠিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও ছোট ব্যবসায়ীদের মাধ্যমে ক্রেমলিনের কাছে পৌঁছে দিয়েছে বেইজিং। শুধু রাশিয়াকেই নয়, মস্কোর প্রতিপক্ষ ইউক্রেনের কাছেও ড্রোন বিক্রি করেছে শি জিনপিং প্রশাসন। তথ্য বলছে, 2023 সালে চীনের কাছ থেকে $2 লাখ ড্রোন কিনেছে কিয়েভ। আর এগুলোই রাশিয়ার মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধে ইউক্রেনকে এখনও টিকিয়ে রেখেছে। তবে চলতি বছর মে মাসে জেলেনস্কির বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনে চীনের শক্তিশালী ম্যাভিক ড্রোনের সরবরাহ বন্ধ করে দিয়েছে বেইজিং। তবে অব্যাহত রয়েছে রাশিয়ার এর বেচা বিক্রি। যদিও সে সময় এ দাবি অস্বীকার করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো পক্ষকেই মারণাস্ত্র সরবরাহ করেনি শি জিনপিং সরকার। এদিকে এ লুকোছাপার মধ্যেই ইউক্রেনের ড্রোন যুদ্ধের অন্যতম পথিকৃৎ আল জাজিরাকে বলছেন, রাশিয়া কিংবা ইউক্রেন কোনো এক দেশের কাছে সামরিক এই সরঞ্জাম বিক্রি বন্ধ করে একদিনেই যুদ্ধ বন্ধ করতে পারে চীন। তবে তা না করে অস্ত্র বাণিজ্যের মাধ্যমে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করে পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করে চলেছে বেইজিং। নাসরিন আক্তার, চ্যানেল 24।